দুটোই লিখতে হবে। চোখের হ্যাঁ ঠিক আছে। আর যে রক্ত পরীক্ষাটা বলেছে করালে, কই করালে নিচে তো, তাহলে এই রক্তের রিপোর্টটা কালকে দেবে। কালকে তোমাকে আসতে হবে, তুমি না এলে কাউকে পাঠালো হবে, কাউকে পাঠাবে, তাহলে পাঠিয়ে তুমি হচ্ছে রক্তের রিপোর্টটা ডাক্তারবাবু দেখবে। সেখানে যদি কিছু থাকে তোমাকে আরও ভালো জায়গায় পাঠানো হবে, সম্পূর্ণ বিনা পয়সায় খরচায় স্পেশাল ক্যাম্পে বড় জায়গায় হবে, সেখানে পাঠানো হবে। বড় ডাক্তার দেখবে যদি রক্তের রিপোর্টে প্রবলেম থাকে। এর ওষুধ ধরো, চলো 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 ভালো করে কালকে দেখবে। এমনি সব ঠিক ইয়ে আছে তো, যেতে পারবে তো ঠিক মতো? সামনে চালছে আর চৌধুরী জল সবসময় জল আছে না, সবসময় ওষুধ খান। আমার চোখ ছিলা না, চোখে পানি পড়ে, করা লাগে, দুইটি চোখ ছিল। বর্জরায় একদিন সোমবারের বুধবার ফ্রিতে দেখা হয়। সার্টিফিকেট কবে দিয়ে দিয়েছি আমি ওকে। ওকে বলে তাহলে উপরে গিয়ে পঞ্চায়েতের উপরে এসে যে ছেলেটি কম্পিউটারে বসে থাকে না, হ্যাঁ তুমি ইয়ে করতে বলো, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব নিয়ে যেতে বলো, ঠিক আছে? করতে পারবে, মানে করতে পারবে। ডায়মন্ড হারবারকে দেখে আজকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জনপ্রতিনিধি আজ উজ্জীবিত। এই যে সেবাশ্রয়, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দেখেছিলেন যে গ্রামের প্রত্যন্ত যে গ্রামগুলো রয়েছে, মানুষ উন্নত পরিষেবার ট্রিটমেন্ট হয়তো খুব কাছেই রয়েছে। কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলায় প্রভূতপূর্ব উন্নয়ন ঘটেছে স্বাস্থ্যক্ষেত্রে। আমরা অমূল পরিবর্তন দেখেছি। আমরা দেখুন না বাঁকুড়া মেডিকেল কলেজের আজকে হাল কেমন। আজকে বাঁকুড়া মেডিকেল কলেজকে দিলে একটা বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে দুর্গাপুরের, তার থেকেও বেটার ট্রিটমেন্ট হচ্ছে। আমাদের সুপার ফেসিলিটি হাসপাতাল বর্জরায়, সেখানে অনেক উন্নত মানের চিকিৎসা হচ্ছে। তো সেই জায়গায় ডায়মন্ড হারবারের কাছেও কলকাতার অনেক ভালো ভালো হাসপাতাল থাকা সত্ত্বেও মানুষ কিন্তু সেখানে অনেক সময় পৌঁছাতে পারেন না। কেন পৌঁছাতে পারেন না? না তারা হয়তো রোগকে অবহেলা করেন। আমরা গ্রামের মানুষ কি করি, বুকে ব্যথা হচ্ছে, ঠিক আছে পরে দেখিয়ে নেবো। আমরা হয়তো পেটে ব্যথা হচ্ছে, আমরা ভাবি সামান্য গ্যাস অম্বলের জন্য হয়েছে, কিন্তু একটা পেটে ব্যথা 100টা কারণ থাকতে পারে। তো যখন এই পরিষেবা মানুষের কাছে চলে যায়, অনেক মানুষ কি হয় যে আমি বাড়িতে একা, ঠিক আছে বাড়ির কাজ ফেলে যাব, কিন্তু পাশে হলে তারা ছুটে আসেন। এই যে আমরা দেখলাম গতকাল থেকে এখানে শুরু হয়েছে, কালকেই আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা ভাবিনি যে 856 জন মানুষ এসে এখানে চিকিৎসা করাবেন। এবং আমরা কালকে দেখলাম যে চোখের জন্য 62 জনকে ইসিজি করতে বলা হয়েছে, তার মধ্যে 12 জনের হার্ট ডিজিজ ধরা পড়েছে। তারা জানেনই না যে তাদের হার্টের সমস্যা রয়েছে। চোখ দেখাতে এসছি, দেখি চোখগুলো দেখাবো, ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে। আর এখানে কাজ গোড়াতে হয়েছে, আমাদেরকে তো বাইরে আর যেতে হচ্ছে না, বিনা পয়সায় দেখাতে পাবো, পয়সা খরচা হবে না, বুঝলেন? এরকমভাবে যদি প্রতি বছর হয় তাহলে খুব ভালো হবে, আমাদের বাইরে যেতে হবে না। আমরা গরিব মানুষ। কি বলবেন এই উদ্যোগ? হ্যাঁ, ওটাই বলবো, ভালো লাগছে। হ্যাঁ, কেন নিতে হলো নয়, একটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় কথা যে আমরা দেখেছি ডায়মন্ড হারবারের মানুষের সেই স্বতঃস্ফূর্ততা,
পরবর্তীতে নন্দীগ্রামের মানুষরা নিজেরা চেয়েছিলেন এবং আমাদের এখান থেকে মনে হয়েছে যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত সেবাশ্রয় মানুষের সেবায় যে কিভাবে ব্রতী হওয়া যায় এবং কতটা কাছে যাওয়া যায়, তো সেই চিন্তা ভাবনা থেকে আমাদের মনে হচ্ছে আমরা যদি আমাদের এই এলাকার মানুষকে সেই সুবিধাটা দিতে পারতাম, এই ভাবনা চিন্তা থেকে আমাদের এই উদ্যোগ। ভালো মানুষের সাড়া এখানে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেমন ফ্রিতে চোখের মানে ছানি অপারেশনের যদি এখান থেকে হয় সেটা করে দেওয়া হবে, চশমা ফ্রিতে দেওয়া হচ্ছে, বিনামূল্যে ওষুধ পরিষেবা দেওয়া হচ্ছে, এমনি চিকিৎসা পরিষেবা যেটা রয়েছে সব হচ্ছে, তারপর রক্ত পরীক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু। এরপরে যদি এখানে দেখা যায় যে সেরকম কিছু কারোর কোনো কি বলবো যে রোগ ডায়াগনোসিস করা গেল, সেখানে যদি আরো বেটার তার ট্রিটমেন্টের দরকার হয় সেটাও আমাদের এখান থেকে করে দেওয়া হয়।